বোলপুরের রায়পুর সুপুর পঞ্চায়েতে সুপুর গ্রামের জোড়া মন্দির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য বন্টন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠতেই শনিবার দুপুরে উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়। শিশুদের জন্য বরাদ্দ খাবারের দীর্ঘদিন ধরেই পরিমাণগত ও মানগত ত্রুটি রয়েছে, এমন অভিযোগ ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্গনওয়াড়ির প্রকল্পে খাবার সরবরাহের চূড়ান্ত অবহেলা চলছে। শিশুদের জন্য অঙ্গনওয়াড়ির প্রকল্পে বরাদ্দ খাদ্যও কম পড়ছে, অনেক ক্ষেত্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এমনই অভিযোগকে কেন্দ্র করে এদিন ক্ষুব্ধ মানুষেরা কেন্দ্রের সহায়িকা ও রাঁধুনিকে ঘেরাও করে আটক রাখেন। অভিযোগকারীদের বক্তব্য, দিনের পর দিন এই অনিয়ম চললেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভবিষ্যৎ শিশুদের স্বাস্থ্য নিয়ে বড় সমস্যা তৈরি হতে পারে। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের আশ্বাস ও তদন্তের প্রতিশ্রুতির পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং আটক কর্মীদের মুক্তি দেন। তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, শুধু আশ্বাসে নয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে বড় আন্দোলনে নামবেন তারা। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র অঞ্চলে। পরিস্থিতির বিচার করতে এদিন অঙ্গনওয়াড়ির কেন্দ্র পরিদর্শনে আসেন সিডিপিও মুক্তেশ্বর ঠাকুর। কেন্দ্রের কার্যক্রম ও অভিযোগ সম্পর্কে তিনি প্রাথমিক রিপোর্ট গ্রহণ করেছেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর তিনি আশ্বাস দেন যেন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিডিওপির সামনে গ্রামবাসীরা অভিযোগ করেন কেন্দ্রের ব্লক লেভেল অফিসার বিএলওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগও রয়েছে। তারা এই অধিকারকে অবিলম্বে অন্যত্র বদলি করতে দাবি জানান। সিডিওপি জানান, অভিযোগ বিবেচনা করে প্রয়োজনীয় দপ্তরীয় পদক্ষেপ নেওয়া হবে। অঙ্গনওয়াড়ির মতো সামাজিক নিরাপত্তা প্রকল্পে এমন অনিয়মের অভিযোগ ওঠায় উদ্বেগ বেড়েছে বিশেষজ্ঞ মহলে। শিশুদের পুষ্টি সুরক্ষার সরকারের বরাদ্দ প্রকল্প যদি ঠিকমতো বাস্তবায়িত না হয়, তাহলে আগামী দিনে আরো বড় সমস্যা দেখা দেবে বলেই মনে করছেন অনেকে। আচ্ছা, তা আপনারা খাবারটা দেখুন খুলে, তাহলে বুঝতে পারবেন। যেদিন ভাত রান্না হয় সেদিন ডাল সেদ্ধ হয় না, ওই কাঁচা কাঁচা ডাল দিয়ে দেয়। তারপর তোমার ডিম, যেদিন বাড়ি যদি বলে যে বাড়ির গার্জেন না এলে খাবার দেবে না, তারপর ডিমটা কোনোদিন কাঁচা দিয়ে দেয়, আবার কোনোদিন হাফ বয়েল করে দেয়, ভালোভাবে খাবার দেয় না। আমরা অভিযোগ করছি যে বদলি করা হোক। উনি একটু ভুল করেছেন, উনি মালটা বাড়িতে ওনার নামানো উচিত ছিল না। উনি বলছেন আমি বিএলওর কাজ করছিলাম বলে আমি উপস্থিত হতে পারিনি, সেন্টারে মাল নেবেন, সেটা উনি ভুল করেছেন। যাই হোক, ওটা আমরা দেখে নিচ্ছি, এখন সব দেখে নেবো আমরা কী আছে। আর বাকি পাবলিকের ডিমান্ড আছে, ওনারা এরকম উনি খাবার ঠিকঠাক দিচ্ছেন না, ওনাকে এখান থেকে ট্রান্সফার করা হবে, সেটা দেখছি। আপনি খাবারের একটু কোয়ালিটিগুলো দেখলেন? খাবার কোয়ালিটি কি? খাবার আমার চাল আমাদের এফসিআই থেকে আসে, ঠিক আছে। না, আজকে যে খাবারের আমরা না, রান্না তো দেখিনি, রান্নাটা দেখিনি, এখন দেখছি। রান্নাটা দেখছি, ওনারা যা অভিযোগ দিয়েছেন আমি দেখছি। তো নিশ্চয়ই এত লোক যখন বলছে, কিছু তো একটা কারণ রয়েছে, সেটা আমরা দেখছি। আমরা এই অভিযোগ, এই বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা ওনারা যা ডিমান্ড করেছেন আমরা দেখছি, আবার অবশ্যই ব্যবস্থা নেব। ঠিক যা আইনের মতো ব্যবস্থা হবে নেওয়া। এখন আমরা না দেখে কমপ্লিট কথা বলতে পারছি না, কিন্তু যা প্রসঙ্গ নেওয়ার থাকে ব্যবস্থা করব, আমরা নেব, অবশ্যই নেব। এখানে খাবারটা দিদিমণির এইবারে আর কি ওর বিএলওর অফিসে কাজ ছিল নাকি, তার জন্য খাবারটা বাড়িতে নামাচ্ছে আর কি। আর আমাকে যা চাল ডাল সব দিয়ে যায়, বার করে দিয়ে যায় দিদিমণি আপনার ঘরে থেকে। হ্যাঁ, ঘরে আপনার তলা দিয়ে যায়, আমি আপনার রান্না করি, যায় যেগুলো সব দিবার সবাইকে দিয়ে যায় আপনার। এর বেশি আর কিছু তো নাই। এখানে তো খাবার সবাইকে দেওয়া হয়, যারাই পা। এরকম প্রায় দিনই এখানে হামলা করছে, কিন্তু হ্যাঁ না, এরকম প্রায় মানে ধরো বলবে খাবার কম দিচ্ছে, এই দিচ্ছে। আর 50 গ্রামের চাল ওই দিদিমণি তো বলেই দিলি। হ্যাঁ, আমাকে বার করে দিয়ে যায়, মোট কথা আমি রান্না করি। এবারে কত হিসাব টিসাব দিদিমণি জানবে। আমি রান্না করি। আর আমার নাম পবিত্র দাস। আর আমি একা পারি না, আমি প্রতিবন্ধী, মানে আমার এই কাজ করতে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমার স্বামী আগে লোক রেখেছিলাম, এখন আর লোক রাখা আগে হয়নি বলে আমার স্বামী এসে কিন্তু করিয়ে দেয় সব হাতে হাতে কাজ। আমি একা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।